ছিল যে বর্তমান পৃথিবীতে কোন রাষ্ট্র প্রপার ইসলামিক আদর্শ বা যেটিকে আপনি বলতেছেন যে ইসলামে তার আলাদা কোনো মডেল নেই, ইসলাম তো সব একটা জায়গা থেকেই আসলে গাইডেড হবে, সেটি কোনটি অনুসরণ করতেছে এবং আপনারা কোনটি? না, আমি এই জায়গাটাই আমি খুব সচেতন ভাবেই আপনাকে যেটা বললাম, জি, সেটা হলো যে আমরা বর্তমান সময়ের জন্য আলাদা কোনো মডেলকে আমি অনুসরণীয় হিসাবে সামনে রাখতে চাই না। এটা নিয়ে অনেক সমস্যাও আছে, কোনটাকে মডেল বলবো না বলবো, এবং সেখানে বিতর্কের অনেক জায়গা আছে। আমরা খেলাফা ব্যবস্থা যেটা 1924 সাল পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান ছিল খেলাফার নামে, এবং তার যে অনেকগুলো পর্যায় ছিল, খেলাফতে রাশেদা, খেলাফতে বনু উমাইয়া, খেলাফতে বনু আব্বাসিয়া এবং সর্বশেষ খেলাফতে উসমানিয়া, এইটাই ছিল ইসলামের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা, এবং সেই ব্যবস্থাটাই পৃথিবীতে কার্যকর ছিল বিগত প্রায় 100 বছর ধরে। মুসলিম উম্মার মতো সারা পৃথিবী ইসলাম প্রদত্ত সেই রাজনৈতিক ব্যবস্থা থেকে বঞ্চিত। সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনার জন্য অনেকেই সংগ্রাম করছে, কেউ কেউ আংশিক সফল হয়েছে। এখনো পর্যন্ত বিগত 100 বছরের মধ্যে পূর্ণাঙ্গ খেলাফা ব্যবস্থা প্রতিষ্ঠার কোন নজির পৃথিবীতে বিদ্যমান নেই। আপনি 1924 সাল পর্যন্ত এটি বজায় ছিল বলে বলছেন, মানে আরেকটু কি বলবেন ভৌগোলিকভাবে কোন জায়গাতে স্পেসিফিক ভাবে আপনি যেরকম খেলাফার কথা বলছিলেন সেটা ছিল, এটা যদি আরেকটু স্পেসিফিক? সেটা খেলাফা উসমানিয়া, যেটাকে আমরা অটোমান সাম্রাজ্য বলে থাকি ইংলিশে, যেটাকে আমরা ইসলামী পরিভাষায় উসমানী খেলাফত বলে থাকি। অন্যরা এটাকে উসমানী সাম্রাজ্য বলে, আমরা এটাকে সাম্রাজ্য বলি না। রাইট। উসমানী খেলাফা, যার প্রধান সর্বশেষ রাজধানী ছিল তুরস্কে, এবং তুর্কি খেলাফত বলা হয় সেটাকে, এবং সেই তুর্কি খেলাফার অধীনেই পৃথিবীর বিরাট একটা অঞ্চল, মুসলিম বিশ্ব, সেটা পরিচালিত হতো। আপনি এই ওসমানিয়া খিলাফাকে কি আপনি মনে করেন যে তারা কোরআন সুন্নাহর আদর্শ ভিত্তিক ভাবেই এই খিলাফা ব্যবস্থা করেছিল? হ্যাঁ, তাদের মূল এখানে যে খেলাফা ব্যবস্থার যে মূল ভিত্তি, অর্থাৎ আইনের যে ভিত্তিটা, সেই ভিত্তিটা হবে আল্লাহ প্রদত্ত আইন। আল্লাহ প্রদত্ত আইনের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হবে। সেক্ষেত্রে বিভিন্ন সময়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন অমান্য করার বা যথাযথভাবে আইনের প্রয়োগে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আদর্শিকভাবে নীতিগতভাবে সেই জায়গাটা খেলাফার অনুসরণ ছিল। আপনি ওসমানিয়া সাম্রাজ্যের যারা প্রধান ছিলেন, প্রথম দ্বিতীয় সুলাইমান থেকে শুরু করে আরো যারা, তাদেরকে আপনি আদর্শ মুসলিম খেলাফা শাসক মনে করেন? না না, তাদের সকলকে পরিপূর্ণ আদর্শ মুসলিম শাসক হিসাবে আমি এখানে তাদেরকে সার্টিফাই করছি না। আমি বলছি সেই সিস্টেমটার কথা, যে সিস্টেমের মূল কথা হবে, মূল বুনিয়াদ হবে যে আইন দিবেন আল্লাহ, এবং মানুষ বা শাসক আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে মানুষকে শাসন করবে। আপনার কাছে মনে হয় তারা যে প্র্যাকটিসটা করেছেন, সেই প্র্যাকটিসটা তারা কথা যে ওইটা বলেছেন সেটা অনুসরণ করেছেন? মৌলিকভাবে অনুসরণ করেছেন। মৌলিকভাবে অনেক সময় তাদের শাখাগত কোনো বিষয়ে প্রয়োগের ক্ষেত্রে কোথাও ভুল ত্রুটি থাকতেই পারে। প্রয়োগের ক্ষেত্রে ভুল ত্রুটি, এমন ন্যায় বিচারের ক্ষেত্রে তারা মানে মূল ইসলামের যে গাইডেন্স সেটা অনুসরণ করেছেন তারা। হ্যাঁ, এটা বিচার ব্যবস্থার মধ্যে পরিপূর্ণই কোরআন সুন্নাহ প্রদত্ত, আল্লাহর প্রদত্ত যে আইন, সেই আইনকে তারা ফলো করত। এবং অটোমান বা ওসমানিয়া খেলাফা যেসব জায়গাকে উপনিবেশ বানিয়েছিল তাদের প্রতি সম এবং ন্যায় ধরনের আচরণ করেছেন বলে আপনি মনে করেন? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আমরা আবার আসবো আপনার কাছে। আমরা একটু প্রফেসর তাসনিম সিরাজ মাহবুবের কাছে যেতে চাই। প্রফেসর তাসনিম সিরাজ মাহবুব, আপনি সম্প্রতি ধর্মনিরপেক্ষতা দাবিতে বক্তব্য দিয়েছেন। আপনার বক্তব্যের প্রথম অংশটার মধ্যে ছিল যে আপনি আসলে ধর্ম নিরপেক্ষতা সংবিধানে চান, মানে আমি যেটি কোট করছি, এবং দ্বিতীয়টিতে আপনি বলেছিলেন যে আপনি কিছুটা ভয় পাচ্ছেন এই বক্তব্য উপস্থাপন করে যে নিরাপদে বাড়ি যেতে পারবেন কিনা। আপনার এই ভয়ের উৎস কি? অন্তর্বর্তী সরকার কি নিরপেক্ষতার পরিচয় দিতে পারছে, নাকি কোনো গোষ্ঠীকে বিশেষ সুবিধা বা কোনো গোষ্ঠীকে ভয় পাচ্ছে? আর দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাইছিলাম যে প্রফেসর মামুনুল হক, জনাব মামুনুল হককে আপনি শুনলেন, প্রফেসর মাহবুব আপনি এই প্রসঙ্গে কি বলবেন? তিনি আপনার বক্তব্যের সাথে একমতই নন এবং তিনি মনে করেন যে এই দেশে যেহেতু বেশি লোক ইসলাম ধর্ম অনুসরণ করেন, ইসলাম প্রবর্তিত রাষ্ট্রই হওয়া উচিত বা গাইডেড রাষ্ট্রই হওয়া উচিত। অধ্যাপক মাহবুব। আচ্ছা, আমি যদি দ্বিতীয়টা ভুলে যাই আবার বলবেন দয়া করে। আমি উত্তর দেওয়ার আগে সবার প্রথমে আমি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাতে চাই সেই সব যোদ্ধাদেরকে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন জুলাই অভ্যুত্থানে, এবং যাদের আত্মত্যাগের ফলে
আজকে আমি, আপনি, আমরা সবাই এভাবে মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারছি। আমরা কি ভাবছি না ভাবছি সেটা 10 জনের সাথে শেয়ার করে নিতে চাচ্ছি। তাদের এই আত্মত্যাগে না হলে আজকে আমরা এই সুযোগটা পেতাম না। সবার প্রথমে হলো যে আমার ওই ভিডিওটা অনেকে দেখেছেন কিন্তু ওটার কনটেক্সটটা জানেন না। ওটা বাংলাদেশ লয়ার্স ফেডারেশন বলে একটা সংগঠনের একটা গোলটেবিল বৈঠক ছিল, যেটার বিষয়বস্তু ছিল সংবিধান সংস্কার। তো ওখানে আমন্ত্রিত অতিথিদের বাইরেও এক ভদ্রলোক চলে এসেছিলেন এবং কোনোভাবে উনি মাইকটাও পেয়ে যান এবং উনি কিছু কথা বলেন যেগুলো আমার সাথে খারাপ লাগে। বিশেষ করে উনি কিছু ভাষা ব্যবহার করেন যেগুলো খুবই অশালীন ছিল। তো আমি ওখানে গিয়েছি দর্শক হিসাবে, আমার কিন্তু ওই গোল টেবিলের আমি আলোচক ছিলাম না, আমি একজন সাধারণ দর্শক হিসাবে গিয়েছিলাম, কিন্তু আমাকে মানে প্যাচে ফেলে আমাকে টেবিলে বসিয়ে দেওয়া হয়েছিল, আমি একদমই অপ্রস্তুত ছিলাম। তো উনার ওই কথাগুলি বলে উনি চলে গেছেন। তো পরে যখন আমাকে অনুরোধ করা হলো আমি ভাবলাম যে না, আমি আমার কথাগুলি বলি। কাকতালীয় ভাবে ওখানে বক্তা একজন ছিলেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ, একজন ছিলেন একজন রিটায়ার্ড জাস্টিস, যারা মূল বক্তা। এর বাইরে যারা ছিলেন সংগঠক থেকে শুরু করে বিভিন্ন দলের প্রতিনিধি, সবার কথায় বার্তায় চালে চলনে কাপড়ে চোপড়ে বোঝা যাচ্ছিল যে ওনারা কোনো একটা বিশিষ্ট নির্দিষ্ট ভাবধারার বিশ্বাসী। সো এই কারণেই আমি বলেছিলাম, কারণ আপনি যখন চারিদিকে এমন সব লোক দ্বারা ঘেরা থাকবেন, আপনি বুঝতে পারছেন যে তাদের সাথে আপনার মতের 1% মিল নাই, তখন কিন্তু আপনি একটু অস্বস্তি বোধ করতেই পারেন। আমি দেখে এটা বলেছি, অনেকে হয়তো ওই পরিস্থিতিতে কথাই বলবেন না। তো এই কারণে আমি আয়োজকদের কাছ থেকে ইনডেমনিটি চেয়ে নিয়েছিলাম এবং ওটা পাওয়ার পরেই আমি কথা বলেছি। কেউ তো কনটেক্সটটা জানে না, কনটেক্সটটা না জানায় কেউ কিছু বুঝতে পারছে না যে ঘটনাটা কি। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা আরেকবার একটু বলবেন প্লিজ। সেটাই বলতে চাইছিলাম যে কনটেক্সটটা বলার জন্য অনেক ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব, আপনার সঙ্গে আসলে যারা মামুনুল হক একমত হন নাই যে ধর্মনিরপেক্ষতা একটা রাষ্ট্র দরকার, বরং বা রাষ্ট্রের মধ্যে ধর্মনিরপেক্ষতা বিষয়টা থাকা দরকার, তিনি মনে করছেন সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলামের মধ্যে এই একটা প্রপার গাইডেন্স আছে, যে গাইডেন্সের মধ্যে দিয়েই ইসলামে যারা ফলো করেন তারা চলতে হবে, রাষ্ট্র তার বাইরে না, আসলে তারা যে রাষ্ট্র গঠন করবেন সেটা তার মধ্যে দিয়ে চলতে হবে। এবং তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে 1924 সাল পর্যন্ত, যতদিন ওসমানিয়া সাম্রাজ্য যেটাকে ওনারা খেলাফা বলছেন সেইটার মধ্যে তিনি ছিলেন, ততদিন পর্যন্ত এটা ছিল, বাকি সময়ের মধ্যে ওনারা এটা প্রতিষ্ঠা করতে চান। আবারও আপনার মতামত শুনতে চাই। আসলে রাষ্ট্র ধর্মটা তো অনেক বড় একটা বিষয়, আমি খুব মানে সহজ ভাষায় বলার চেষ্টা করব। আমার সীমিত জ্ঞানে আমি যতটুকু জানি, ইসলাম আমাদেরকে শেখায় পরমত সহিষ্ণুতা। সবাই নিজের নিজের ধর্ম পালন করবে, আমি তাকে বাধা দেব না, আমি তাকে জোরও করব না, অথবা আমি তাকে ফলো করতে যাব না। ইংরেজিতে একটা কথা আছে, এগ্রি টু ডিসএগ্রি। আপনাকে আমি কথা বলার সুযোগ দিব, আপনার কাজ আপনি করবেন, আমার কাজ আমি করব, শান্তিপূর্ণ সহ অবস্থান হবে। কিন্তু যখন আপনি রাষ্ট্রধর্মকে ইসলাম অথবা যে কোনো একটা ধর্ম বলে আপনি নির্ধারিত করে দেবেন, তখন ওই দেশে অন্য যারা বসবাস করে, যারা এই নির্দিষ্ট ধর্মটির অনুসারী নয়, তারা যদি ইনসিকিউর ফিল করে, আমরা কিন্তু তাদেরকে দোষ দিতে পারি না। এবং আমি বড় হয়েছি একটা জেলায় যেখানে যেটা হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য বিখ্যাত, সেটা হলো সিলেট। আমরা ছোটবেলা হিন্দুদের সাথে মিশেছি, তারা তাদের মতো করেছে, আমরা আমাদের মতো করেছি, কোনোদিন কোনো দাঙ্গা হাঙ্গামা এগুলি হয়নি। সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে গেছে। আমি 71-এ অনেক ছোট ছিলাম, 75টা আমার মনে আছে। 70-এর শুরুর দিকে আমি কিন্তু এইটা নিয়ে এমন কোনো মানে আমি যখন স্কুলে পড়ি 9-10 এরকম, 70-এর শেষের দিকে এটা কোনো ইস্যু ছিল না। তারপরে যখন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করা হয়,
তখন একটু ভুরুটা অনেকে তুলেছেন, কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি। কিন্তু যখন রাষ্ট্রধর্মকে অফিসিয়ালি মানে ইসলামকে অফিসিয়ালি রাষ্ট্রধর্ম করা হয়েছে, তখন থেকেই যারা অমুসলিম তাদের মধ্যে একটা ভয় কাজ করে। এবং আগে শুনতাম অনেকেই বলতো যে আরে এ তো ইন্ডিয়াতে এক পা দিয়ে রেখেছে, সুযোগ পেলেই চলে যাবে, এখানে বসে লেখাপড়া করছে, চাকরি বাকরি করছে, টাকা পয়সা জমিয়ে চলে যাবে। এই সংখ্যাটা আগে খুব একটা বেশি ছিল না। আমার ডোমেস্টিক হেল্পদের মধ্যে আমার ড্রাইভার হিন্দু, আমার মালি হিন্দু, এবং আমি দেখি বিশেষ করে আমার মালি 8-10 বছরের বাচ্চা, সে তার ছেলেকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছে। তারা এখানে খুব ইনসিকিউর ফিল করে। আপনাকে একটু আপনার অনুমতি একটু থামাই, আমরা একটু মানে জনাব মামুনুল হকের বক্তব্য আমরা একটু শুনতে চাইবো যে ইনসিকিউরিটিটা নিয়ে, এবং সেই ইনসিকিউরিটিটা তো একটা বাস্তব ইনসিকিউরিটি। আমরা একটা রাষ্ট্র গঠন করেছি, এই ক্ষেত্রে কি আমাদের আসলে একটা গ্রুপ যারা এই ব্যাপারটা বিশ্বাস করছে না বা ইসলাম ধর্মের মধ্যে তারা নাই, তারা ইনসিকিউর ফিল করছে না, এবং এই ফিলিংটা তাদেরকে দেয়া দরকার কিনা? আপা যে ইনসিকিউরিটিটার কথা বলছেন জনাব মামুনুল হক। হ্যাঁ, এই যে অনিরাপত্তার কথা বা ইনসিকিউরিটির যে প্রশ্ন আসছে, এটা আসলে মূলত ইসলাম এবং ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থা বা ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা, এই ব্যবস্থা সম্পর্কে মানে অনেকের না জানা থাকা বা একটা ভুল ধারণা থেকেই আমার মনে হয় এই ধরনের মনোভাব তৈরি হয় বা একটা আশঙ্কা তৈরি হয়। আপনি যদি ইসলামের যে প্রায় 1000 বছর বা তার চেয়েও বেশি সময় এই পৃথিবীতে ব্যাপকভাবেই সারা পৃথিবীকেই মৌলিকভাবে শাসন করেছে ইসলাম। এরপরে গত 500 বছর ধরে হয়তো পশ্চিমা বিশ্বের যে উত্থান, সেই সময়টা থেকে ইসলাম সারা পৃথিবী থেকে একেবারে যে শাসনের যে জায়গা, সেখান থেকে তারা 2 নম্বরে চলে গিয়েছে ইসলাম ধর্ম বা মুসলমানরা। যদি ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে 1000 বছরের পৃথিবী দেখেন, তো তখন প্রায় অর্ধেকটা পৃথিবী সরাসরি খিলাফার অধীনেই ছিল, এবং এই অর্ধেক পৃথিবীতে অন্য সকল ধর্মাবলম্বীরাই কিন্তু তারা সেখানে বসবাস করেছে, যার যার ধর্ম পালন করেছে। এবং আমি স্পেসিফিক যে কথাটা বলবো, যে সেই সময়টাতে 1000 বছর যে ইসলামের সোনালী যুগ যেই সময়টা ছিল, সেই সময়টায় পৃথিবীতে যে বড় আরো 2টি ধর্ম রয়েছে, যেগুলোকে পূর্ববর্তী কোন আসমানি ধর্মের অনুসারী বলে আমরা বিশ্বাস করি, এবং আসলেও তাই, একটা ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম। সেখানে আপনি যদি প্রায় 1000 বছরের ইহুদিদের ইতিহাস পড়েন, তাহলে সেই 1000 বছরই প্রায় ইহুদিরা খ্রিস্টানদের দ্বারা নিগৃহীত হয়েছে, বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়েছে। আর 1000 বছরই ইহুদিরা মুসলমানদের আশ্রয় প্রশ্রয় বিভিন্ন জায়গায় তারা নিরাপত্তা পেয়েছে। কাজেই ইসলামের যে 1000 বছরের যে ইতিহাস, ঐতিহ্য, সেখানে অবশ্যই অন্য ধর্মাবলম্বীদের ভাবার কোনো সুযোগ নেই। কিন্তু জনাব মামুনুল হক, আমি একটু বলছি যে আমাদের এই সাবকন্টিনেন্টালে এখানেও প্রায় 800 বছরের ইসলামী এবং মুসলিম শাসন ছিল। সেই সময়টাই 800 বছর ধরেই কিন্তু এখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ ছিল, মুসলিমরা সংখ্যার দিক থেকে কম ছিল, কিন্তু তারা শাসক ছিল। 800 বছরও কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কখনোই অনুভব করেনি যে তাদের মধ্যে সিকিউরিটির খুব অভাব রয়েছে। জনাব মামুনুল হক, আমরা আবার আসবো আপনার কাছে। আমি শুধু প্রশ্নটা করে রাখি, আপনি যে সময়টার কথা হচ্ছে ইসলামিক শাসন এবং সেইটা 1000 বছরের শাসন, বা এই বর্তমানে পশ্চিমা উত্থানের সময়টাকে খ্রিস্টানদের শাসন, আপনি সে যেটা বলছেন সেটা এভাবে বলা যায় কিনা? যারা এই 1000 বছরের পৃথিবী শাসন করেছেন, তাদেরকে আসলে ইসলামিক ভাবাদর্শে বা ইসলামিক মতে তারা পৃথিবী শাসন করেছেন কিনা? আমাদের উপমহাদেশে যারা মুসলমান, আপনি যাদেরকে মুসলমান শাসন বলছেন, সেটা মোগল হোক, পাঠান হোক, তারা আসলে সুদূর পরবর্তীভাবেও আসলে ইসলামী শাসন ব্যবস্থা করেছেন কিনা, সেটি নিয়ে আমরা আসলে আপনার সাথে একটু প্রশ্ন করব। নাকি আপনি আসলে শুধুমাত্র তাদেরকে ব্র্যান্ডেড করছেন, যেহেতু তাদের নাম দেখে, নাম পড়ে মুসলমান মনে হয়? আমি সেটা মূল জায়গাটা যেটা বলবো, সেখানে শাসন ব্যবস্থার ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে মূল ভিত্তিটা ছিল কোরআন সুন্নাহ। ব্যক্তিগতভাবে অনেকেই অনেক অন্যায়, আমার মনে হয় যে জনাব মামুনুল হক, ভিত্তিটা ইসলাম থাকার কারণে এখানে অন্য ধর্মাবলম্বীরা কোনোভাবেই বিচার ব্যবস্থায় কোনোভাবে বৈষম্যের শিকার হওয়ার কোনো সুযোগ ছিল। জনাব মামুনুল হক, আমি একটু একান্তভাবে অনুরোধ করব যে আপনি আইনের ব্যবস্থাটা কোরআন সুন্নাহ ছিল কিনা সেটিকে আবার একটু চেক করে বলবেন কিনা, অটোমানদের ক্ষেত্রে, মোগলদের ক্ষেত্রে, পাঠানদের ক্ষেত্রে। আমি একটু অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের কাছে একটু ফিরি। অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব, আপনি বলছিলেন যে আসলে একটা নিরাপত্তাহীনতায় ভুগে, জনাব মামুনুল হক উদাহরণ দিলেন যে এটি আসলে ভুগে নাই। আপনার বক্তব্য আমরা একটু শুনতে চাই। আমি বলবো? জি আপা। আচ্ছা,
দেখেন, আপনি জানেন যে যে কোনো ক্ষেত্রেই জ্ঞান কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হচ্ছে অ্যাপ্লাইড। তো আমি কিন্তু অ্যাপ্লাইড অংশটা নিয়ে কথা বলছি। আমরা সবাই জানি যে ইসলাম ধর্মের বয়স 1400 বছরের উপরে। ইসলাম তো ভালো কথা বলে। আমি একজন মুসলিম এবং আমি জানি যে ইসলাম সব ভালো কথাই বলে, এবং আমরা খুব ছোট ছোট কাজ করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। কিন্তু যা বলা হয়, 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, সেই যুগের মুসলিম আর এই যুগের মুসলিম কি একই চারিত্রিক বৈশিষ্ট্য অধিকারী? আমি বর্তমানের কথা বলতে চাই, আমি অতীতের কথা বলতে চাই না। কেন বলতে চাই না? যে ইসলামী শাসন হলে তারা নিরাপত্তা বোধ করবে বা তারা করত না। আমি করতে যাব না, আমি বর্তমানের কথা বলবো। এই 2024 সালে একটা দেশে যার বয়স 53 বছর, সেই তার শুরুর দিকে অমুসলিমরা কি পরিস্থিতিতে ছিলেন, যেটা আমি বললাম যে ধর্মীয় সম্প্রীতি, আমি নিজে সেটা দেখে বড় হয়েছি। এখন